দর্শক, আপনাদের সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাঝে 2-3 দিন বিরতি দিয়ে আবার আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। একটি বিষয় নিয়ে আজকে আলোচনা বেশ তোলপাড়। জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, উনি একজন সিনিয়র আইনজীবীও। উনি যে বিষয়টি বলেছেন যে 500 এবং 1000 টাকার নোট বাতিল করা যায় কিনা, এই বিষয়টি উনি সামনে এনেছেন। আপনারা জানেন যে এর আগে 2016 সালে ভারতে নরেন্দ্র মোদী সরকার এই কাজটি করেছিল। তারা 500 এবং 1000 টাকা রুপির নোট বাতিলের সিদ্ধান্ত নেয়, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এটি যখন বাস্তবায়ন করা গেল তখন সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠে যায় এবং সেই ভোগান্তির অনেক খবর আপনারা দেখেছেন যে বহু মানুষ এমন অবস্থায় পড়ে গিয়েছিল যে সংসারের প্রয়োজনীয় টাকাটুকুও তারা ব্যাংক থেকে তুলতে পারছিল না। যে কারণে যেটা বলছিলাম যে স্বাভাবিক যে জীবনযাপন, সেই জীবনযাপনটাও তাদের জন্য দুর্বিষহ হয়ে উঠেছিল। তো এর বিরুদ্ধে বেশ আন্দোলনও হয়েছে, বিক্ষোভও হয়েছে তৎকালীন সেই সময়। মানে বলা যায় যে অনেকটা নরেন্দ্র মোদীর গদি নড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তো আজকে সেই একই ধরনের একটি প্রস্তাব আমাদের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সংসদে দিয়েছেন। এই প্রস্তাবটির উদ্দেশ্য খুব ভালো। সেটা হচ্ছে যে কালো টাকা যেগুলো আছে সেগুলো বের করে আনা। মানে অনেকটা আপনারা জানেন যে গর্তে যখন ইঁদুর থাকে, সেই ইঁদুরকে বের করার জন্য বাইরে থেকে পানি দেওয়া হয়, পানি দেওয়ার পরে সেই ইঁদুরটা বের হয়ে চলে আসে। এটা অনেকটা সেরকম পদ্ধতি। 500 এবং 1000 টাকার নোট যদি বাতিল করা হয় তাহলে নতুন নোট নেওয়ার জন্য যাদের হাতে নগদ টাকা আছে, বাসায় ক্যাশ আছে, তারা ব্যাংকে আসবেন, সেই টাকা পরিবর্তন করে নতুন টাকা নেবেন। তখন ওই যে পুরনো টাকা যে বাতিল হয়ে যাচ্ছে, যাদের হাতে কালো টাকা আছে তারা আসলে ভয়ে সেই টাকাটা বাহিরে আনবে না। তো সেই ক্ষেত্রে কালো টাকাগুলো মানে অকার্যকর হয়ে যাবে। মানে সমাজ থেকে কালো টাকা দূর করার একটা সহজ পদ্ধতি হিসেবে এটা প্রস্তাব করা হয়েছে। আজকেই একটি পত্রিকাতে খবর এসছে, যেটা দেখছিলাম যে আমাদের এখন যে ছাপা টাকা রয়েছে 500 এবং 1000 টাকার নোট সব মিলিয়ে, তো তার সেখানে অর্ধেকের বেশি হচ্ছে 1000 টাকার নোট আছে এবং মানুষের হাতে নগদ যে পরিমাণ টাকা আছে সেটা ব্যাপক পরিমাণ, মানে ব্যাংকে রাখার চেয়েতেও, ব্যাংকে যে পরিমাণ টাকা আছে তার চেয়েতেও অনেক বেশি মানুষের হাতে নগদ টাকা আছে। তো ধারণা করা হচ্ছে যে এর আগের যে 15-16 বছর যে নানা ধরনের অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, এর মাধ্যমে যে কালো টাকা উপার্জিত হয়েছে, এই উপার্জিত নগদ টাকাগুলো এখনও সমাজের নানা স্তরে ব্যবহার হচ্ছে এবং কিছু কিছু হয়তো সরকারের বিরুদ্ধেও ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তো সেই ধারণা থেকেই হয়তো আজকে মাননীয় সংসদ সদস্য এই প্রস্তাবটি করেছেন যে 500 এবং 1000 টাকার নোট বাতিল করে নতুন নোট দেওয়া হবে। কিন্তু এই যে ভারতের অভিজ্ঞতা যদি আমরা দেখি তাহলে এটা আসলে বেশ বাস্তবায়নটা বেশ কঠিন। উদ্দেশ্যটা ভালো, চমৎকার, কিন্তু বাস্তবায়নটা অনেক কঠিন। এটা করতে পারলে অনেক ভালো হয়। যেমন পত্রিকার সেই খবরটিতে এসছে যে যুক্তরাষ্ট্র এই ধরনের কাজ করেছে, এর আগে অস্ট্রেলিয়া একই ধরনের কাজ করেছে, ভারতেও সেই 70-এর দশকে যখন এই কাজটা করা হয়েছিল তখন সরকার সফল হয়েছিল, কিন্তু 2016 সালে মোদী সরকার যখন এটা করে তখন আসলে সেই মোদী প্রশাসনে এটা খুব বেশি সফল হতে পারেনি, কারণ খুব বেশি অঙ্কের কালো টাকা তখন মানে বের করা যায়নি। কালো টাকা আমাদের সমাজে যে বিস্তৃতি, সেই বিস্তৃতির আসলে বড় কারণটা কি এটা আপনারা খুবই জানেন। এটা আসলে আইনের শাসনের ঘাটতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটা গবেষণা দেখিয়েছে যে আমাদের সেবা খাতগুলিতে কী পরিমাণে ঘুষের পরিমাণ বেড়েছে 2024 সালের তুলনায় 2025 সালে। তো এগুলো তো কালো টাকা, অবৈধ টাকা। তো এইটা উৎপন্ন হওয়ার মূল কারণই হচ্ছে যে আইনের শাসনের যে সংস্কৃতি সেটা থেকে আসলে দূরে থাকা। তো বাংলাদেশে কালো টাকা নিয়ে অনেক আলোচনা হয়, অনেক সমালোচনা হয়। বাজেটে কালো টাকা প্রতি বছর সুযোগ দেওয়া হবে কি হবে না, এটা নিয়ে নানা রকমের ডিবেট হয়। আলোচনা যাই হোক না কেন কালো টাকার ইস্যু নিয়ে, কিন্তু এই কালো টাকার উৎপত্তিটা কিভাবে হয় সেই আলোচনাটা আসলে আমাদের সব জায়গাতেই মনে হয় যেন এটা অনুপস্থিত থাকে। সুতরাং আমাদের ওই জায়গাটায় আসলে জোর দিতে হবে যে কালো টাকার উৎপত্তির যেই অংশটা সেইটা আসলে কিভাবে বাদ দেওয়া যায়, সেই অংশটাকে আসলে কিভাবে আমরা দূর করতে পারি সেইখানে আমাদের নজর দিতে হবে। তো সেইখানে আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এদেরকে জবাবদিহিতার আওতায় আনা এবং বিশেষ করে আর্থিক যে প্রতিবেদন আছে প্রতিটা প্রতিষ্ঠানে, আপনারা জানেন যে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানের বছর শেষে একটা হিসাব প্রদানের একটি প্রতিবেদন থাকে। এই প্রতিবেদনের যেন স্বচ্ছতা আনা হয় সেইটার উপরে জোর দেওয়া, এই কাজগুলো করতে পারলে আসলে আমাদের কালো টাকার উৎসগুলো অনেকখানি কমে আসবে।
তখন এই যে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে এই যে নোট বাতিল করে এই ধরনের উদ্যোগ আসলে নিতে হবে না। আমার মনে হয় যে যারা জাতীয় সংসদে সংসদ সদস্য আছেন তারা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এখন তারা দায়িত্ব নিয়েছেন। তো তাদের উচিত হবে এই কালো টাকার যে উৎপত্তি বা উৎসগুলো যেন বন্ধ হয় সেই বিষয়ে একমত হয়ে এমন কিছু আইন করা বা বিদ্যমান আইনের যেন বাস্তবায়ন হয়, সে বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক যে সমস্ত দক্ষতা, সক্ষমতা এবং যেই ধরনের মানে পক্ষপাতহীন লোকবল নিয়োগের যে বিষয়টা, এগুলো দিয়ে যদি আসলে সংসদ সদস্যরা একমত হয় তাহলে আমার ধারণা যে জনগণ অনেক বেশি উপকৃত হবে। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে।